এটা আমাদের হোটেল আছে আর হোটেলের নিচটা এরকম। আজকে 14 মে 2025। আজকে আমরা বারকোট ছেড়ে উত্তরকাশীতে চলে যাচ্ছি। সমস্ত লাগেজ এখন লোড হচ্ছে। মা, তোমার পায়ের অবস্থা কেমন? কালকে তো যমুনাত্রী ট্রেক করেছি, মায়ের পায়ে টান লেগেছে। হ্যাঁ, পায়ের অবস্থা কালকে তো খুব খারাপ ছিল, লাঠি নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, লাঠি নিয়ে সারাক্ষণ ছিলাম, রুমেও এসেছি হোটেলের লাঠি নিয়ে। ঠিক হয়ে যাবে, এখনো তো 3 দিন বাকি কেদারনাথ। উঠতে বসতে খুব কষ্ট। আর বারকোটটা কেমন লাগলো? পার্কটা খুব সুন্দর জায়গায়, তো দারুণ দারুণ মনে হচ্ছে এখানে দুদিন থাকি। হ্যাঁ, দুদিনই ছিলাম, কিন্তু দুদিন ছিলাম, কিন্তু সময় দিতে পারলাম না হোটেলটাতে। যেতে হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে না, একদম আস্তে। গরমের চাবি তোমার কাছে তো? কালকে তো আমরা মামি, বাবা, ভাই 6 কিলোমিটার ট্রেক করে উপরে উঠেছি। নামার সময় ঘোরা করেই নেমেছি, ওটার ভিডিও করিনি, কারণ সিঁড়িগুলো এই উঁচু উঁচু ছিল। খাড়া 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 কিভাবে যে নেমেছি আমরাই জানি। পুরো ওটা ভাবতে পারিনি যে বেঁচে ফিরবো। হ্যাঁ, এরকম আমাদের গ্রুপের একজনের তো মাথাই ফেটে গেল, 4টে স্টিচ করেছে। তারপর তো আমার তো অবস্থা এরকমই, পায়ে তারপর পা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। তারপর আমার ঘোড়াটা পাগলা ছিল, কি সে খাদের অবস্থা, পাশ দিয়ে চলে যাচ্ছে, সে কি যে করেছে কি যে কালকে তোর অবস্থা। বাবা। তো আমি আবার হারিয়েও গেছিলাম, এই চলেছে মানে বিপদ ঘটেই প্লাস গেছে। কালকে মামিও তো ট্রেক করেছে অতটা 1 কিলোমিটার। তারপর মা, মামি, মামা আর আমার বোন পুগলু ওরা পিঠু করে নিয়েছিল, আর আমরা 3জন হেঁটেই চলে গেছি। লাস্টে মামির জুতোর শোল খুলে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছে, মানে এই বিপদগুলো কালকে বিশাল, গেছে। মানে যমুনাত্রী যে এত কঠিন ট্রেক, মানে আমরা ভাবতে পারিনি অনেক যে কঠিন। এরকম কঠিন। এইটুকু সাজেস্ট করব যে কেদারনাথ প্লেন তাও হাঁটা যাবে, কিন্তু যমুনাত্রী তো অবশ্যই তোমরা ঘোড়া বা পিঠু এইসব করে নেবে, সেটাই, কারণ হাঁটতে যেও না, ওরা তো আমরা খুব বুঝতে কষ্ট, পারিনি। মানে এত উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি দিয়ে যখন নামছে, যখন তখন মানে ফেলে দিতে পারে। কিন্তু আমাদের কিছু তো করার নেই, কিছু করার নেই। আমরা যেহেতু উঠেছি আর নামার সময় আর আমাদের পা দিচ্ছিল না। আমি তো পারবোই না, আমার শিরা এরকম টান ধরেছে, উঠতে গেছে শরীরের ভরটা পায়ে পড়ে গিয়ে পায়ে টান শিরা। এখনো আস্তে আস্তে আমি চলাফেরা করছি। আস্তে আস্তে চলাফেরা করো, দাঁড়িয়ে থেকো না। প্রয়োজন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আজকে তো উত্তরকাশীতে নিয়ে যাবে, উত্তরকাশীতে কাশী বিশ্বনাথ টেম্পল আছে, ওইটা ঘোরাবে, তারপরে ওখানে তারপর নাইট স্টে। এই ট্রিপটা খুব হার্ড, খুবই কঠিন যাত্রা, বলো মা এই ট্রিপটা? আমরা ভাবতে পারিনি, খুব কঠিন, খুব কঠিন। তাও যে গিয়ে পৌঁছতে পেরেছি, দর্শন করেছি, করতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে, আর কিছু না, তাই না? মন্দিরের রূপ দেখি আর কিছু মাথায় আসছিল না যে এতটা উঠেছি কষ্ট করে, কিছুই মনে হচ্ছিল না। তারপরে বৃষ্টি, প্রকৃতির অনেকগুলোই রূপ দেখেছি, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, নামছি বৃষ্টি এরকম চলেছে কালকে, সব ভিডিওতে আছে। এখন এখানটা সময় কাটাচ্ছি হোটেলের নিচটা। এটা হোটেলের নিচটা।
হ্যান্ড দিয়ে লিফটে উঠে যাব। আমাদের সেকেন্ড ফ্লোর আছে। লিফট এসে গেছে, সেকেন্ড। কালকে জার্নিটা সত্যি কথা বলতে ভাবতেও পারিনি, বিশ্বাস তো করতেই পারিনি যে আমি উঠতে পারবো, কারণ আমি তো ট্রেকিং কোনোদিন করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো উঠতে পেরেছি এই অনেক, তো নামতে পারছিলাম না। কালকে এত কষ্ট হয়েছিল পায়ে, ঘোরা করেই নেমেছিলাম, আর ঘোরাতে যে ভিডিও করব সেটা পসিবলই ছিল না। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। হোটেল মাধব প্যালেস, বারকোট, উত্তরকাশীতে। তো তোমরা যদি কখনো প্ল্যান করো বারকোটে আসবে, তো এই হোটেলটা একবার ট্রাই করতে পারো। চলো, এই যে রুম, এখানে বাবার ভাই ছিল, আমাদের ওইখানে একটা রুম আছে, ওখানে আমরা ছিলাম। ব্যালকনিটা একবার দেখো, ব্যালকনিটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে। ও বসে আছে। আমরাও তো মালদা থেকে যখন ট্রান্সফার হয়ে গেলাম ওখানে, আমার ছেলেকে ভেবেছি মালদা তো ছিল, আমার ছেলের 1 বছর বয়স। উত্তরাখণ্ডে এই গান বাজছে, কেমন লাগছে? উত্তরাখণ্ডে এই গান দারুণ লাগছে, দারুণ। মায়ের গলা বসে গেছে। আমার ঘরে পর্দা
পারবো দারুণ সহজ গিলা বৌদি, তোমার পায়ের কাছে আমার একটা জুতো চলে গেছে, একটু দেখবে? লাস্টে বৌদিকে দিয়ে হ্যাঁ, ঠিক আছে। তো তোলা হচ্ছে নমস্কার করে নেবে একবার হ্যাঁ। ভাগীরথী নদী। আমরা কাশী বিশ্বনাথ টেম্পেলে যাচ্ছি, উত্তর কাশীতে। বাবার ভাই এগিয়ে গেছে, মায়ের পায়ের জন্য আস্তে আস্তেই হাঁটছি।
ডাক্তারকে কল করেছিলাম, ডাক্তার ওষুধ বলে দিয়েছে ফাইনালি। এখন থেকে ঠিক আছে, চলো ঠিক আছে, সুন্দর আছে কাশী বিশ্বনাথ টেম্পলটা দেখাচ্ছি চলো। হ্যাঁ মায়া লাগে এদের। মায়া লাগে সবার সাথে কথা বলে। তেমনি এদের রেস্ট্রিকশনও থাকে। আসো लेकिन कन्हैया के लिए भगवान के लिए माता আমি তো বললাম তো মিনি কেদারনাথ দেখে নামবে। दारुण लागছে দেখতে। कन्हैया को जमीन पर पटक करके छोड़ करके चली गई और चूल्हे पर जो रखा हुआ दूध था वो उफान अपने हाथों को इस तरह अपनी कपोलों को लगाए लिया। 2 में जमीन तो बदल गई। अभी कहा कि 80 वर्ष की उम्र है 2 भयो है और मुझसे ज़्यादा तेरा वो दूध बचा जानते हो प्रजा के संतों में क्या है और दूध ने काम लिया। आज भले तो कई बार मैंने तेरा छोटा नाम रखा अब ये भी कहा कि 80 वर्ष की उम्र में तो क्या हो और आगे नटवर नंद किशोर नटवर नंद নিশ্চয় খিচুড়ি ভোগ দেয়, লাড্ডু টাড্ডু দেবে। এখন বিশাল বড় লাইন আছে, পেছনে মন্দির আছে। थोड़ी देर रस्सी पर रखते हुए वहाँ पर और गोपियों ने कहा इतनी कड़ी सजा मत दो, इतनी कड़ी सजा मत। खबरदार रोटी का तुम्हें शरीर का भान नहीं है, तुम किस तरह खड़े हो रहे हो, तुम्हें खड़े रहने का शौक है। वाणी गुणानुगदने श्रवणं कथाया अस्तोत्र कर्मजनस्तवपादयोना सत्यां सरस्तनिवा जगत् प्रणामी ভিডিও করতে দেয়নি। শিবের এত সুন্দর মূর্তি
মানে এত সুন্দর, কি বলবো। ওখানে প্রসাদও খেয়েছি, দারুণ দারুণ লেগেছে, দারুণ ভালো লাগছে, কি বলবো। দেখো কেমন লাগছে ভাই বল। দারুণ, এখানে না এলে বুঝতে পারবে না। लक्ष्मी श्रिये मृतपदे पशुपाल गजा त्रिपोष्पानापि तुल्यदृष्टे सदस्ये किसके सिवा फिर तो फिर किसके सिवा जाना कहाँ। তারাও তো এইটাই শান্তির জায়গা, আরামসে থাকো। কি সুন্দর হোটেলটা বাইরেটা সাজিয়েছে দেখো। এটা তো ভিডিও করিনি, উত্তরকাশীতে এসেছি। সহজ ভিলা। আরে এরকমই হবে, একটা জায়গায় আসবে, একটা জায়গায় আসবে না। এই কইখানে গেল চোখ খেতে দেখো কোথায় গেল বুঝলি। আচ্ছা গেল তো গোলাপটা দেখো বৌদি, চারা সব গাছ কোথায়।